ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ম্যাথমেটিক্স অধ্যায় 8 বিষয় ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা। তাহলে আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ম্যাথ সলিউশন বিষয় বীজগণিতের ধারণা। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করে অ্যালজেব্রা সম্পর্কে ধারণা লাভ করতে হয়, অ্যালজেব্রা জিনিসটা কি সে বিষয়টা তোমরা জানতে পারবে। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, এবং যারা তোমরা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা। আমরা কি জানি, গণিতের শাখার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা হচ্ছে গণিতকে যে ভাগ করে আমরা পাটিগণিত পাই, বীজগণিত পাই, আর কি জিওমেট্রি বা জ্যামিতি পাই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে কি অ্যালজেব্রা, বীজগণিত। আজকে ষষ্ঠ শ্রেণীতে এই যে বীজগণিতের ধারণা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা কাইন্ডলি ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মূল্যবান অংশ মিস করে যাবে, তাহলে কিন্তু তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে না। আমরা কি জানি, পাটিগণিতের চারটে প্রক্রিয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ। এই চারটে প্রক্রিয়া কিন্তু বীজগণিতে অ্যাপ্লাই করা যায়, এবং আরেকটা কি করা যায়, আননোন রাশির মান বার করা যায়। চলো তাহলে শুরু করা যায়, লেটস গেট স্টার্টেড। দেখো, যেমন পাটিগণিত আমাদের কি 1 2 3 4 এরকম সংখ্যা নিয়ে আলোচনা হয়, কিন্তু সংখ্যার মানগুলো কিন্তু পরিবর্তন হয় না। যে মানটা থাকে সে মানটা কিন্তু ফিক্সড থেকে যায়। যখন আমরা যোগ করি সেক্ষেত্রে হয়, যেমন ধরো 1 + 2 = 3। দেখো এখানে 1 এবং 2 কে যোগ করে আমি কিন্তু 3 পাচ্ছি, এখানে 3 এর মানটা কিন্তু ফিক্সড, পরিবর্তনশীল হবে না। যখন আমরা বীজগণিতে চলে যাব তখন কিন্তু কি মানগুলো পরিবর্তন হবে, বীজগণিতিক যে চলরাশি আছে সে মানগুলো কিন্তু পরিবর্তন হবে। দেখো বীজগণিতে আমরা কোনগুলোকে চলরাশি বলছি, দেখো a b c x y z m n o p l। দেখো এগুলা, এই যে ইংলিশ অ্যালফাবেট গুলো আছে A to Z, A B C X Y Z, এগুলোকে আমরা কি বলছি, চলরাশি। আমাকে কি বলছি, চলরাশি বলছি, চলরাশি। ইংরেজিতে কি বলবো, ভ্যারিয়েবল কোয়ান্টিটি। চলরাশি কেন, এখানে দেখো পাটিগণিতে, এখানে দেখো সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করছিলাম, 1 + 2 = 3, মানটা ফিক্সড, 3 এর ভ্যালু 3, তার পরিবর্তন হবে না। কিন্তু আমরা যখনই বীজগণিতে চলে আসছি, যখন চলরাশির কথা বলছি, এই চলরাশিগুলো আছে a b c x y z m n, এগুলো মান কিন্তু পরিবর্তনশীল। এর মান 1 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, +3 হতে পারে। অনুরূপভাবে b এর মানও 1 হতে পারে, -1 হতে পারে, x এর মানও +1 -1 -2 -3 -4 -5। তাহলে চলরাশির মানগুলো কিন্তু পরিবর্তনশীল। এটাকে প্রথমে তোমাদের কিন্তু বুঝতে হবে, চলরাশির মান কিন্তু পরিবর্তনশীল। এবার আমরা একটা যদি বীজগণিতিক সংখ্যামালাকে বিশ্লেষণ করি, বিষয়টা আরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা এক্সপ্রেশন নিই, একটা বীজগণিতিক সংখ্যামালা। দেখো 2x + 3y + 5z। দেখো এটা একটা বীজগণিতিক এক্সপ্রেশন বা সংখ্যামালা বলা হয়, সংখ্যামালা, বীজগণিতিক সংখ্যামালা বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই যে বীজগণিতিক সংখ্যামালাটাকে, যে টোটালটা 2x + 3y + 5z, এই টোটালটাকে আমরা কি বলবো, বীজগণিতিক এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আমরা যদি একটু ভাঙি, আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এখানে কয়েকটা পদ আছে। এই টোটাল যে সংখ্যামালাটা 2x + 3y + 5z, এর মধ্যে দেখো তিনটে পদ আছে। কি কি, 2x, একটা 3y, একটা কি 5z, তাই না? এবং এর সঙ্গে আর কি আছে, দেখো প্রত্যেকটা পদ এখানে চলরাশি আছে। 2x এর মধ্যে x, 3y এর মধ্যে y, 5z এর মধ্যে z একটা চলরাশি। তাহলে চলরাশির মানগুলো কিন্তু পরিবর্তনশীল। তাহলে এখানে দেখো তিনটে পদ আছে, 2x একটা পদ। এবার প্রত্যেকটা পদের সঙ্গে দেখো একটা করে দেখো সংখ্যা আছে। 2x এর আগে 2, 3y এর আগে দেখো y এর আগে কি 3, z এর আগে কি 5। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা কি বলবো, এই যে সংখ্যাগুলো আছে এর নাম কি, সহগ বা ইংরেজিতে বলে কি কোএফিসিয়েন্ট। তাহলে পদের সঙ্গে যে চলরাশি গুলোর সঙ্গে যে সংখ্যাগুলো যুক্ত থাকছে, গুণাকারে থাকছে, তাকে আমরা কি বলছি, সহগ।
ইংরেজিতে কি বলবো, কোএফিসিয়েন্ট, তাই না? তাহলে একটা আমরা সংখ্যামালাকে বিশ্লেষণ করে কি পাচ্ছি, পদ পাচ্ছি, এবং পদের মধ্যে কি থাকছে, সহগ থাকছে, আর কি থাকছে, চলরাশি থাকছে, তাই না? এবং এই চলরাশি গুলোর মানের পরিবর্তন হয় সর্বদা। এবার আমরা দেখব যে এই যে পদের কথা বললাম, দুই ধরনের পদ আছে। পদকে, যে বীজগাণিতিক পদ, পদকে দুই ভাগে ভাগ করা যায়, সদৃশ্য পদ আর অসদৃশ্য পদ। এবার চলো দেখি কোনগুলো সদৃশ্য পদ। যেমন ধরো আমি বলছি 2x 3x 5x, দেখো এগুলোকে বলেছি সদৃশ্য পদ, লাইক টার্মস। কেন? দেখো 2x 3x 5x এই তিনটে পদ মধ্যে কমন কি, দেখো প্রত্যেকের চলরাশি কিন্তু x, 2x এর x চলরাশি, 3x এর x চলরাশি, 5x এর x চলরাশি। তাহলে একই চলরাশি বিশিষ্ট যেগুলো পদ আছে তাকে আমরা কি বলবো, সদৃশ্য পদ। কি পদ? দেখো সদৃশ্য, সদৃশ্য পদ। ভালো করে মনে রাখবে, ভিডিওটা কেউ কি স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো, তা নাহলে কিন্তু বুঝতে পারবে না। আবারও বলছি, শেষ পর্যন্ত দেখো। তাহলে দেখো 2x 3x 5x এই তিনটেকে আমরা কি বলছি, সদৃশ্য পদ। কেন? দেখো তিনটে পদের মধ্যে একই চলরাশি x আছে, তাই না? একে আমরা কি বলছি, সদৃশ্য পদ। আর অসদৃশ্য কোনগুলো, দেখো আমি যখন বলছি 2x 3y 5z, দেখো এখানে তিনটে পদ আছে 2x 3y আর 5z, এই তিনটে পদ হচ্ছে অসদৃশ্য পদ। কেন অসদৃশ্য পদ? দেখো 2x এর মধ্যে চলরাশি কি x, 3y এর মধ্যে চলরাশি কি y, এবং 5z এর মধ্যে চলরাশি কি z। তার তিনটে আলাদা আলাদা চলরাশি কিন্তু এখানে আছে, ভ্যারিয়েবল কোয়ান্টিটি। সে কারণে 2x 3y 5z এই তিনটে কি হচ্ছে, অসদৃশ্য পদ, আনলাইক টার্মস। তাহলে আমরা এবারে এই সদৃশ্য এবং অসদৃশ্য পদের মধ্যে যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, আমরা যে চারটে পাটিগাণিতিক যে প্রক্রিয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা কি করে করা যায় আমরা এবার সেটা দেখব। তোমরা সঙ্গে থাকো, এবং তোমরা যদি সঙ্গে থাকো তাহলে বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে পারবে। আবার বলছি, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মূল্যবান জিনিস মিস করে যাবে, তাহলে আজকে ক্লাসটা পরিষ্কার করলে বুঝতে পারবে না। যদি দেখতে হয় শেষ পর্যন্ত দেখো, তা না হলে তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। এবার আমরা দেখবো এই যে বীজগাণিতিক পদগুলোর মধ্যে যে যোগ, সদৃশ্য পদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, এবং অসদৃশ্য পদগুলোর মধ্যে কি করে যোগ বিয়োগ গুণ ভাগ হয় আমরা দেখব। দেখো 5x প্লাস 2x, দেখো 5x এবং 2x দুটো কি সদৃশ্য পদ, লাইক টার্মস। তাহলে এগুলো যোগ করলে কি হচ্ছে, দেখো 5x আর 2x 7x, তাই না? এবার কেউ যদি বলে, আমি যদি এবার যদি জাস্ট একটু যদি অসদৃশ্য পদ করে দিই, যদি এরকম করে দিই 5x প্লাস 2y, এবার বলো তো কি হবে? কেউ যদি এবার বলে 5x প্লাস 2y সমান 5x বা 2y, এটা কি হবে? কেন? 5x প্লাস 2y, দেখো এখানে দেখো যে পদ দুটো আছে 5x আর 2y, দুটো কিন্তু অসদৃশ্য পদ, আনলাইক টার্মস। তাহলে সেখানে আমাকে 5x প্লাস 2y যোগ করে আমি কিন্তু 5x বা 2y বলতে পারবো না, আমার 5x প্লাস 2y এই আকারটা কিন্তু লেখা থাকবে। কারণ কি, এখানে 5x এবং 2y দুটোই কি অসদৃশ্য পদ, তাহলে এটাকে এডিশন বা যোগ করা যাবে না। বিষয়টা বুঝতে পারছো? সঙ্গে থাকো, এখনো বুঝতে পারবে। আবার দেখো যদি বিয়োগ চলে যায়, 5x মাইনাস 2x, এবার দেখো 5x আর 2x দুটো কিন্তু কি সদৃশ্য পদ, লাইক টার্মস। তাহলে 5x থেকে 2x বাদ দিলে কত হবে, 3x। অন্যভাবে এবার আমি যদি বলি 5x মাইনাস 2y, এক্ষেত্রে কি আমি কি ভ্যালুটা পাবো? আমি কি এখানে লিখতে পাবো 3x বা 3y? এটা কি লেখা যাবে? নিশ্চয়ই না। কেন? দেখো 5x এবং 2y দুটো কিন্তু অসদৃশ্য পদ, তাহলে একটা সদৃশ্য পদ আর একটা অসদৃশ্য পদ যদি থাকে আমরা কিন্তু বিয়োগ করতে পারবো না, সাবট্রাক্ট করতে পারবো না, তাই না? অন্যভাবে এবার আমরা চলে যাই কিসে বলতো, গুণের ক্ষেত্রে। যে গুণের ক্ষেত্রে দেখো আমরা 20x বাই 4, ওপর থেকে একটা বীজগাণিতিক পদ, এখানে চলরাশি আছে, করি কি সহগ, যদি ভাগ করি, ভাগ করলে কি হচ্ছে, দেখো 20 কে কেটে দাও 5, তাহলে কি 5x আমরা পেলাম, তাই না? এবার যদি ভাগের মধ্যে যদি অসদৃশ্য পদ থেকে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো আমি যদি বলি এবার 20x বাই 4y, এবার দেখো
এক্সটা ওয়াই কি এটা কি হচ্ছে দেখো অসদৃশ্য পদ, তাই না? তাহলে জাস্ট সংখ্যাটা লাগাবে 4 5 20, তাহলে উপরে কি আছে 5x আর নিচে কি y থাকবে। ভাগের ফলটা কিন্তু পাবো না, কেন? 5x এবং y এটা কি অসদৃশ্য পদ, আনলাইক টার্মস, তাই না? এবার দেখি গুণটা কি করে হয়। দেখো 5x কে আমি 7 দিয়ে গুণ করছি, দেখো 5x, তাহলে সংখ্যাকে সংখ্যা দিয়ে গুণ করবো, তো 5 এর সঙ্গে 7 এর, তাহলে কত হয় 35x। দেখো 35x গুণ করে দিলাম। এবার যদি অসদৃশ্য পদ হয়, ধরো 5x কে গুণ করব 3y দিয়ে, তাহলে আগে সংখ্যা গুণ করি, 3 5 15, 15x, বা কেউ যদি লেখে 15y, তাহলে এটা কি হবে? 5x কে 3y দিয়ে গুণ করলে নিশ্চয় হবে না, কেন? দেখো 5x এবং 3y অসদৃশ্য পদ, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো 5 এর সঙ্গে 3টাকে গুণ করে নিচ্ছে, তার 15, আর কে যে চলরাশি দুটো আছে সে দুটো কি গুণ আকারে থাকবে, তাহলে গুণ করলে কি হচ্ছে 5x 3y 15xy। দেখো চলরাশি দুটো গুণ আকারে লেখা থাকলো। তাহলে বুঝতে পারছো যে আমরা যখনই সদৃশ্য পদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে আমরা ফলটা পাচ্ছি, কিন্তু যখনই অসদৃশ্য পদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যোগ বা বিয়োগ করা যাচ্ছে না এবং তাকে সেই ফর্মে আমাকে আকারে লিখতে হচ্ছে। এবার আমরা দেখে নেব দুটো আননোন রাশি থাকলে সেক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যা মারা কি করে তার মানটা হতে পারে, তার সম্ভাব্য মানগুলা কি, সে বিষয়ে আলোচনা করব। দেখো এতক্ষণ আমরা জাস্ট সদৃশ্য অসদৃশ্য পদ নিয়ে আলোচনা করলাম, এবার দেখি একই সঙ্গে একটা এক্সপ্রেশনে দুটো আননোন রাশি থাকলে পারে সেক্ষেত্রে কি কি সম্ভাব্য মান হয়। যেমন ধরো a plus b is equal to 10, দেখো এখানে a এবং p এর a এবং b, a একটা চলরাশি, b একটা চলরাশি, এর মান পরিবর্তনশীল, b এর মানও পরিবর্তনশীল। এই দুটো চলরাশি সমষ্টি কি 10 হয়েছে, তাহলে সম্ভাব্য কি দেখো 1 plus 9 এটা 10 হতে পারে, 2 plus 8 10 হতে পারে, আর দেখো 3 plus 7 সমানও 10 হতে পারে, আর 4 plus 6 সমান 10 হতে পারে, আবার দেখো 5 plus 5 is also equal to 10। তাহলে দেখো a plus b সমান যদি 10, এক্ষেত্রে a এর মান সম্ভাব্য অনেক হতে পারে। এর মান যখন আমরা 1 বলছি তখন b এর মান কি 9, আর যখন এর মান 2 বলছি b এর মান অবশ্যই 8 হবে, আর যখন এর মান 3 বলছি অবশ্যই b এর মান 7। একই নিয়মে যখন এর মান 4 b এর মান 6, একই নিয়মে যখন এর মান 5 b এর মানও 5। তাহলে দুটো যে চলরাশি আছে a এবং b আননোন, তার সম্ভাব্য অনেক মান কিন্তু হতে পারে। এই হলো বীজগাণিতিকের ধারণা। মোটামুটি মনে রাখতে হবে যে বীজগাণিত মেন বিষয় চলরাশি নিয়ে আলোচনা করা এবং চলরাশির মানগুলো পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তনশীল। এবং আমরা কি জানলাম যে যখন আমরা দুটি সদৃশ্য পদের মধ্যে যোগ করছি তখন আমরা রেজাল্টটা পাচ্ছি, দুটো সদৃশ্য পদকে যোগ করা যায়, বিয়োগ করা যায়, কিন্তু অসদৃশ্য পদ হলে সেটা করা যাচ্ছে না। তাহলে আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস আজকে যে ক্লাস হলো বীজগণিতের ধারণা, ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী চ্যাপ্টার 8 আলোচনা করলাম বীজগণিতের ধারণা এবং বীজগাণিতিক যে চলরাশি গুলো আছে এবং সেই চলরাশি গুলো মানগুলো পরিবর্তনশীল। এবং আমরা আর কি দেখলাম যে বীজগাণিতিক যে সংখ্যামালা আছে তার মধ্যে পদ ভরা থাকে এবং পদকে দুই ভাগে ভাগ করা যায়, সদৃশ্য পদ আর অসদৃশ্য পদ। দুটো সদৃশ্য পদকে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, কিন্তু দুটো অসদৃশ্য পদকে যোগ করা যায় না। ফর এক্সাম্পল 2x plus 5y যোগ করা যাবে না, ওই আকারেই থাকবে 2x plus 5y। কিন্তু যদি বলি 2x plus 5y সেক্ষেত্রে কিন্তু 7x আমরা লিখতে পারবো, কেন? 2x এবং 5x দুটো কি সদৃশ্য পদ। তাহলে আবারও বলছি গণিত কিন্তু প্র্যাকটিসের একটা সাবজেক্ট। ইফ ইউ প্র্যাকটিস মোর এন্ড মোর ইউ উইল লার্ন এ লট অফ অ্যাবাউট ম্যাথমেটিক্স অন এনি টপিক। আবার বলছি যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি কাইন্ডলি তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা করেছো অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই ক্লাসের ব্যাপারে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি ইনশাআল্লাহ রিপ্লাই করব। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাক, আবার পরে ক্লাসে দেখা হচ্ছে। দ্যাটস অল ফ্রম দি নলেজ অফ প্রো।